শিলিগুড়িতে অভয়ার ন্যায় বিচার চেয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে দ্য নাইট ইজ অ্যাওয়ার মেডিকেল সার্ভিস সেন্টার, সিটিজেন ফর জাস্টিস, সুশ্রুতনগর এবং হোক প্রতিবাদ মঞ্চের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার শাহরিয়ার আলম, কোয়েল রায় সহ অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলন থেকে 13ই জানুয়ারি গণকনভেনশনের ডাক দেওয়া হয়। গণকনভেনশন নিয়ে ডাক্তার শাহরিয়ার আলম জানান, অভয়ার ন্যায় বিচার এখনো অধরা। এই গণকনভেনশন করার মূল লক্ষ্য হলো কিভাবে অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনা যায়, সেই দাবি দাওয়া নিয়ে 13ই জানুয়ারি তাদের গণকনভেনশন রয়েছে। এই গণকনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতো এবং ডাক্তার আশাফুল্লাহ নাইয়া। তো এর পক্ষ থেকে আমরা 13 তারিখ সোমবার দিন বিকেল 3টেই একটা কনভেনশনের আহ্বান করেছি, যেখানে এই যে আরজি করে অভয়ার যে বিচার এখনও যে অধরা, সেই বিচার যে এখনও পাওয়া যাচ্ছে না, কিভাবে সেই বিচার আমরা ছিনিয়ে আনতে পারি, এটাই কনভেনশনের মূল টার্গেট। এবং সেখানে আমরা আমন্ত্রণ করেছি এবং আসবেন জানিয়েছেন কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 2 জন বিশিষ্ট নেতৃত্ব, ডাক্তার অনিকেত মাহাতো এবং ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া। তো তাদেরকে আমরা পাচ্ছি। আমরা জানি যে রিসেন্ট কিছু রিপোর্ট এখানে বেরিয়েছে, যে এই রিপোর্টে মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে অভয়াকে হয়তো অন্য কোথাও মারা হয়েছিল। কারণ রিপোর্টে এমন কিছু জিনিস আমরা দেখেছি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টে, যে যেখানে পাওয়া গেছে সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি, অথচ অভয়ার শরীরে 25টা আঘাত সেখানে পরিষ্কার। কিন্তু তার সাথে যেটা জড়িয়ে আছে যে অভয়ার ন্যায় বিচার, এটা যেহেতু এখনও অধরা, এই যে বিচার পাওয়ার যে দীর্ঘসূত্রিতা, তাকে দেখিয়ে এই যে হতাশা আচ্ছন্ন করে দেওয়ার যে চক্রান্ত মানুষকে, এর বিরুদ্ধে আমরা বলছি যে আপনারা রুখে দাঁড়ান এবং আমরা কিন্তু এই বিচার পাবই। কিন্তু আশা রেখেও এই দীর্ঘসূত্রিতা, এই যে অসঙ্গতি, এতে কিন্তু এই প্রশ্ন আজকে আমরা করতে বাধ্য হচ্ছি।